মানুষের সময় সব সময় একরকম যায় না। ধৈর্য, পরিশ্রম এবং সততা মানুষকে একসময় উন্নতির শিখরে নিয়ে যাবে ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। কয়টা দিন বৃষ্টির আর কোনো দেখা নাই, আর এই যে আমার গাছগুলোর কি অবস্থা, নাজেহাল অবস্থা। আর একটু ব্যস্ত ছিলাম আমরা, এই কারণে গাছগুলোতে পানি দেওয়া হয়নি। কি একটা কাহিনী, পুরো গাছ এখন একদম এই যে মানে পানির অভাবে কেমন হয়ে গেছে। আজকে ছুটির দিন, তাই একটু পানি দিয়ে দেব। মাশাল্লাহ, মোরগ ডাকলো সকালবেলা। মোরগের ডাক শুনতে বেশ ভালোই লাগে। আর গাছগুলোতে আসলে পানি দেওয়াটা খুব বেশি জরুরি হয়ে গেছে। কয়দিন সময়ই হয়নি, এই কারণে পানি দিতে পারিনি। আজকে পানি দিয়ে দেব। অসময়ের গাঁদাটা কিন্তু দিব্যি ফুল দিয়ে যাচ্ছিল, কিন্তু পানির অভাবে এই যে গাঁদা গাছটা মারা গেছে। কয়টা দিন খেয়ালই রাখিনি, গাছগুলোর পানি দেওয়া হয়নি, আর কেমন একটা অবস্থা হয়ে গেছে। জবা গাছেও ঠিক মতো পানি দেওয়া হয় নাই, অথচ দেখেন এই যে ফুলের মানে ফুল ধরবে, কলি এসেছে, কয়েকটা কলি এসেছে, এই পাশেও কলি এসেছে, দেখাচ্ছি আমি। এই যে কলি এসেছে। মাশাল্লাহ, জবা গাছটাতে এত বেশি ফুল ধরে, খুব বেশি ভালো লাগে। আর অনেক অনেক ফুল ধরছে, গত কয়েকটা দিনই ফুলে ফুলে আর কি আমাদের ভরিয়ে দিয়েছে। আবার নতুন করে ফুল এসেছে। আসলে সকালবেলা বারান্দাতে এসে দিনটা শুরু না করলে ভালোই লাগে না, আর ব্লগটাও তাই আমাদের বারান্দা থেকেই শুরু করি। আর গাছগুলো দেখলেই মনটা ভরে যায়, একদম খুব বেশি ভালো লাগে। ফুলগুলোর দিকে তাকালে অনেক বেশি চোখটা জুড়িয়ে যায়। তবে গাছগুলোতে পানি দিতে হবে, পানি দিয়ে নেব। তার আগে চলুন একটু তাফসিরের জন্য ডিম সিদ্ধ দেই। তাফসিরের জন্য ডিম সিদ্ধ দিলাম, তার সাথে আরেকটা দিয়ে দিলাম। তো ডিম সিদ্ধ হতে থাক। আর এদিকে কিন্তু ডিম সিদ্ধ হতে হতে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু মানে তেলাপোকার উৎপাতে অতিষ্ঠ হয়ে গেছি। আমার পুরো বাসায় তেলাপোকার মানে অত্যাচারে একদম নাজেহাল অবস্থা। গত 2 সপ্তাহ ধরে তেলাপোকার বিষ দিচ্ছি, এবং এখন পর্যন্ত তেলাপোকা মরে মানে আর কি মরছেই। এত তেলাপোকা হয়েছে, দেখাচ্ছি তেলাপোকা। এই তো অনেকগুলো তেলাপোকা হয়েছে। আর আমরা একটু এই পাশে সাইড দিয়ে দিয়ে তেলাপোকা দিয়েছিলাম, তো এখন একটু পরিষ্কার করে নিয়েছে অলরেডি তানু। আর এই প্রত্যেকটা আনাচে কানাচে তেলাপোকা বিষ দিচ্ছিলাম। আর তেলাপোকা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মরেছে, আর এই বিষটা অনেক বেশি কার্যকর, খুব ভালো কাজ করছে। তেলাপোকা মারবার জন্য আমরা কিন্তু ইচ্ছে করে এগুলো একটু ময়লা ময়লায় রেখেছিলাম, যেন এখানে তেলাপোকা আসে। আর এই যে এখানে ছিটিয়ে দিয়ে পুরোটা আর কি অনেক বেশি করে দেওয়া হয়েছে যাতে তেলাপোকা মরে। সিঙ্কের নিচ দিয়েও তেলাপোকার বিষ দিয়েছি, আর অনেক বেশি তেলাপোকা মারা গেছে। এই তো পরিষ্কার থাকলে তো তেলাপোকা একটু কম থাকে, এই কারণে আমরা কিন্তু এগুলো এখানে দিয়ে রেখেছি যেন তেলাপোকা আসে এবং মরে, এবং তাই হয়েছে। তেলাপোকা অনেক এসেছে এবং মরেছে, আর এগুলো কিন্তু ক্লিন করে নিতে হবে। অনেকগুলো তেলাপোকা মরেছে, ম্যাজিকের মতো কাজ করে। এক রাতের মধ্যে আমরা কতগুলো তেলাপোকা একদম নিধন করে ফেলেছি। আমরা কিন্তু বেডরুমে দেইনি, কারণ আমরা ওখানে ছিলাম, রাতে ঘুমাইছি, ওখানে দেইনি। আর আমাদের আরেকটা যে রুম, স্টোর রুম, সেখানেও দেওয়া হয়নি। কিন্তু দেখেন ওখানে ভিতর থেকে আর কি ওখানেই বিষ খেয়েছে, খেয়ে এখানে এসে মরে আছে। আর এগুলো সবই ছোট ছোট তেলাপোকা, একদম ছোট ছোট, অনেকগুলো মরে গেছে। মানে আমি জুম করে দেখালে হয়তো বুঝতে পারতেন। এই রুমটা কিন্তু একদম পরিষ্কার ছিল, এখানে সেভাবে। আর এই তো পুরোটা মেঝেই কিন্তু একদম ছোট ছোট তেলাপোকার বাচ্চা, সেগুলোই একদম এখানে মরে পুরো একদম মানে শেষ। আমার তো মনে হচ্ছে যে আর একটা তেলাপোকা বাসাতে নাই, তেলাপোকার একদম ঝাড় বংশ নির্বংশ হয়ে গেছে। তারপরেও দেখা যাবে কোথায় থেকে তেলাপোকা এসে হাজির হয়েছে। জানি না কোথা থেকে এরা আসে, সম্ভবত বাইরে থেকে আসে। আমাদের বাসায় আর বিন্দু পরিমাণ তেলাপোকা নাই, অথচ দেখবো যে রাতের বেলা তেলাপোকা এসে একদম দৌড়াদৌড়ি শুরু করে দিছে। এই যে এখানে আর একটা মরে আছে। আর এই যে তেলাপোকা দেখাচ্ছি, এখানে কতগুলো তেলাপোকা একদম মরে পড়ে আছে। আর এইগুলো কিন্তু এই সাইড দিয়ে ছিল, যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, সেই জন্য সকালবেলা উঠে কিন্তু ওগুলো ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে। আমি একটু দেখালাম যে কতগুলো এখানে শুধু তেলাপোকার ছোট ছোট বাচ্চা, এগুলো একদম পুরো বাচ্চার বংশ নির্বংশ হয়ে গেছে। বড় তেলাপোকা কমই আছে, তবে ছোট তেলাপোকা গুলোই বেশি।
তো আসলে তানু এগুলো ঝাড়ু দিয়ে ফেলতে চেয়েছিল, আমি বলেছি দাঁড়াও আমি একটু ভিডিও করি, কিছু কিছু মানে জিনিস আছে এগুলো একটু শেয়ার করা দরকার। তেলাপোকা কিভাবে মারবেন, কি দিয়ে মারবেন সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করব। তেলাপোকা মারার এই ম্যাজিক্যাল টেকনিকটা আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করব, কারণ প্রত্যেকটা বাসাতে কম বেশি তেলাপোকা কিন্তু থাকে। তো এগুলো কিভাবে দূর করা যায় সেটা আপনাদের সাথে আজকের ভিডিওতে হালকা শেয়ার করব, আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আর কি করা যায়। আপনাদের সাথে গল্প করতে করতে আমি একটু ক্লিন করে নেই। এই তো আমার বেসিনের মানে সিঙ্কের এই সাইড দিয়েও বিষ দিয়ে দিয়েছিলাম, সেগুলোতেও তেলাপোকা হয়েছে। কিচেনের আনাচে কানাচে সেগুলোতেও মোটামুটি অনেকগুলো মারাও গেছে। তো গল্প করতে করতে আমি একটু এগুলো ক্লিন করে নিচ্ছি, আর সেই সাথে আপনাদেরকে জানাবো যে কিভাবে এগুলো নিধন করতে পারেন। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। রান্নার রুমটাও পরিষ্কার করে নিচ্ছি, সেই সাথে তেলাপোকা এগুলো সবগুলো সরিয়ে নিচ্ছি। আর যেহেতু বিষ দেওয়া হয়েছে সুন্দর করে মুছিয়ে নেব। এগুলো সকাল সকাল না করে নিলে তাপসিরা দৌড়াদৌড়ি করে খেলবে, ওদের জন্য সমস্যা হবে। যেহেতু তেলাপোকার বিষ দিয়েছি এই কারণে কিন্তু আমরা পরিষ্কার কম করেছি, একটু ময়লা ময়লাই রেখেছি যেন তেলাপোকা আসে এবং বিষ খায় এবং বেশি বেশি মারা যায়। তো সেগুলো পরিষ্কার করে নিতে হবে। আর সেই সাথে তেলাপোকার বিষগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। আর খাবার দাবারের কাজ শুরু করার আগে এগুলো কিন্তু করে নিতে হবে, তাহলে যখন রান্না টান্নার কাজ করবে তার আগে এগুলো করে নেব। এবার আপনাদের সাথে শেয়ার করব কি পাউডার ইউজ করে আমি এরকম ম্যাজিকের মতো তেলাপোকার বংশ নির্বংশ করে ফেললাম। সেটা হচ্ছে এই যে ফিনিশ পাউডার, তেলাপোকা নাশক পাউডার একটু দেখিয়ে দিলাম। জানি না এটার জন্য আবার কপিরাইটের ঝামেলা হয় মেডিসিন দেখালে, জানি না ইউটিউবে এটা হবে কিনা, ফেসবুকে হয়, এর আগে বেশ কয়েকবার দেখিয়েছি। তো আমি এই ফিনিশ পাউডারটা দিয়ে একদম তেলাপোকার বংশ নির্বংশ করে ফেললাম। এটা কিন্তু অনেক বেশি কার্যকর, আমি মানে ইউজ করে সেটা তো আপনাদের দেখালাম কি পরিমাণ তেলাপোকা মরে গেছে। এটা যে স্ট্যান্ডার্ড ফিনিশ ওয়েল কোম্পানি লিমিটেড, এটা কিন্তু বাজারে অনেক রকম ফিনিশ পাউডার পাওয়া যায় যেগুলো কিন্তু কাজ করে না, আর এটা কিন্তু অনেক বেশি ভালো কাজ করেছে। তো আপনারা এটা ইউজ করতে পারেন। আর আমি এটি কিনেছিলাম স্বপ্ন সুপার শপ থেকে, এটা কিন্তু অনেক বেশি কাজ করে। যারা স্বপ্ন মানে শপিং করেন বা আশেপাশে স্বপ্ন আছে তারা স্বপ্ন থেকে নেবেন, এটার দাম মাত্র 30 টাকা। 30 টাকায় তেলাপোকার বংশ নির্বংশ করে ফেললাম। আর আরেকটা কয়েকটা টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে যারা তেলাপোকার বিষ দেবেন তখন কিন্তু মানে একদম সুন্দর মতো ক্লিন করে নেবেন না। এতে হবে কি, যখন ময়লা থাকবে তখন কিন্তু তেলাপোকা বেশি বেশি আসবে এবং এই বিষের মানে পার্শ্ব প্রতিক্রিয়া তারা কিন্তু মারা যাবে। তেলাপোকায় বিষ খাওয়া না মানে বিষের উপর দিয়ে গেলে বা তেলাপোকার উপরে একটু বিষ ছিটিয়ে দিলেই কিন্তু তেলাপোকা একদম মরে যায়। তো আমরা যে সিঙ্কের নিচ দিয়ে কিন্তু একটু ময়লা ময়লা রেখেছিলাম, তারপরে এখানে তেলাপোকার বিষ দিয়েছি পাউডার আর কি, সাদা পাউডার, এবং এতে অনেক বেশি কাজ হয়েছে, অনেক তেলাপোকা মারা গেছে। গত কয়েকটা দিনে আমরা এভাবে ট্রাই করতেছি। তো যেহেতু ভালো একটা রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। জানি না ভিডিওটি কার কাছে কতটুকু ভালো লাগবে বা কার কাছে ভিডিওটি উপকারে আসবে সেটাও জানি না, তবে হয়তো কেউ না কেউ উপকৃত হবেন। আপনারা চাইলে এই ফিনিশ পাউডারটা ব্যবহার করে সুন্দর মতো বাসার এই জঞ্জালটা একদম অনায়াসে দূর করে নিতে পারেন। আর যেটা আর একটা সচেতনতার কথা বলবো সেটা হচ্ছে বাসায় বাচ্চা থাকলে অবশ্যই তেলাপোকার এই বিষটা আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে আগে ক্লিন করে নেবেন, আর আমি সেটাই এখন করব। এইটার কিন্তু রিয়াকশনে বাচ্চাদেরও ক্ষতি হতে পারে। আর তেলাপোকার এই কৌটা যেটা আর কি ওষুধ পাউডারের কৌটা, সেটা সবসময় বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখবেন, এটা কিন্তু অনেক বেশি ক্ষতিও হয়ে যেতে পারে। এই কারণে সবাই সাবধানে থাকবেন, সুন্দর মতো সচেতনতার সাথে তেলাপোকার বিষ ব্যবহার করুন, প্রয়োগ করুন, দেখুন তেলাপোকার বংশ নির্বংশ হয়ে যাবে ম্যাজিকের মতো। এরকম কৌটা বা বক্স এগুলোর আড়ালে কিন্তু তেলাপোকা এরকম থাকে, আর যেহেতু পরিষ্কারই আছে এই কারণে কিন্তু আমার খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। তবে যে তেলাপোকা গুলো মারা গেছে সেগুলো এখান থেকে বের করে নিতে হবে। এই তো মাত্র এই যে কয়েকটা এখানে পারছি, তো এগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি, এগুলো পরিষ্কার করব। আর বিষের যেগুলো আছে বিষের জায়গাগুলো সেগুলোতে সুন্দর করে পানি দিয়ে মুছে নেব। এই তো আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি সুন্দর করে পুরোটা একদম এগুলো সবগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে, আর কোনো রকম ময়লাও নাই, সেই সাথে তেলাপোকাও নাই। অনেক সুন্দর মতো কিন্তু ক্লিন করে নিলাম। আর এভাবে কিন্তু আমরা বাসাটা যেরকম রোগ জীবাণু থেকে দূরে রাখতে পারি, পোকামাকড় তেলাপোকার উপদ্রব থেকেও আমরা রক্ষা পেতে পারি একটু পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে। আর বেশি উপদ্রব হলে এভাবে কিন্তু ম্যাজিকের মতো আমরা পাউডার ইউজ করে তেলাপোকার বংশ নির্বংশ করতেই পারি।
যেখানে যেখানে তেলাপোকার বিষ দেওয়া হয়েছিল ম্যান্ডেটরি ভাবে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সুন্দর করে মুছে নিতে হবে। আমি এই তো মপিং ব্রাশ দিয়ে এবং লাইজল দিয়ে সুন্দর করে এগুলো মুছিয়ে নিচ্ছি। একদম কানাচে কানাচে যেখানে যেখানে দেওয়া হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু আমি মুছিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই করবেন, কারণ তেলাপোকার বিষ দেওয়া আছে, সেগুলো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে। আর কিচেন রুমে যেহেতু আমরা বেশি দিয়েছি, এই কারণে কিচেন রুমটা আমি আরো বেশি সুন্দর করে মুছে নিচ্ছি। একদম আনাচে কানাচে পুরো কোনায় কোনায় সুন্দর করে মুছে নিব। আর এটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি, কারণ আমরা কিচেনেই যত রকম রান্না বাড়ি খাবার দাবার সংস্পর্শ এগুলো সব হয়, এবং সুন্দর করে আমি এগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আর আবারও বলছি, স্বপ্ন থেকে ফিনিশ পাউডারটা কিনে আপনার বাসার তেলাপোকার যে বংশ নিমিষেই করে ফেলুন নির্বংশ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।